ভোর হলো দোর খোলো, মৌমিতা ওঠোরে, ওই দেখো পাখিরা সব কত সুন্দর ডাকে রে, ওই দেখো উঠোন ডাকে ঝাড়ু দিতে লাগরে। সকাল হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি তোমাদের সামনে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকালে কিন্তু উঠে যেই প্রকৃতির সুন্দর একটা দৃশ্য দেখলাম, তারপরে কিন্তু শুরু করে দিলাম উঠোন ঝাড়ু দিতে। কারণ এই যে সকালের এই বাসি কাজ বা যেগুলো তো আমাদের করতেই হবে, আর উঠোনটা ঝাড়ু না দিলে না মনে হয় যেন উঠোন আমাকে ডাকছে, সেই জন্য উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। দেখো রাস্তার দুই ধার থেকে এই যে এরকম পাটকাঠি রৌদ্রে দিয়ে রেখে দিয়েছে শুকানোর জন্য। রৌদ্রে আর কি এরকমভাবে রেখে দিলে এমনিই শুকিয়ে যাবে। এই দেখো আমার বাড়ির সামনে থেকে সব দেয়া শুরু করেছে এইভাবে, পুরো রাস্তার দুই ধার থেকে পাটকাঠি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই বাসি কাজ বাস সেরে বানিয়ে নিয়েছিলাম 1 কাপ চা, আর সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে বাজারে। আর এখন এই যে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো আজকে তেমন কিছু না, আজকে বানাবো টোস্ট, কারণ কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো ব্রেড। তো ব্রেডটা দেখে ছেলে মেয়ে বললো যে হচ্ছে ডিম টোস্ট খাবে, তো সেটাই আমি বানাতে লেগে পড়েছি সকাল সকালই। আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ কি একবারে যত তাড়াতাড়ি পারি রান্না বান্নাটা করে নিলে কিন্তু বাদবাকি কাজগুলো অনেকটা তাড়াতাড়ি আমার হয়ে যাবে, সেই জন্য। আর ভোর ভোর উঠে কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই সারাদিনের মধ্যে সময় পাওয়া যায়, তখন সেই সময়টা অন্যান্য কাজের দিকে সময় দেওয়া যায়। আর যেহেতু সামনে পুজো চলে এসছে, তো দোকানের দিকে আমার একটুখানি হলেও সময় দিতেই হবে, কারণ দোকান গোছানো, তারপরে কাস্টমারদের পেছনে সময় দেওয়া, সেটা তো আমাকে করতেই হবে, তাই না? সেই জন্য ভেবেছি যে এখন থেকে একটু সকাল সকাল উঠেই যদি রান্নাবান্নাগুলো করে নিই, তাহলে কিন্তু আমার হাতে বেশ খানিকটা সময় থাকবে। তো দেখো এখানে কিন্তু ডিম টোস্টগুলো আমার প্রায় হয়েও গেছে। আর এই দেখো এই যে এখানটাতে সাজিয়ে রেখে দিয়েছি, আর এখনও কড়াইতে দুটো রয়েছে, সেই দুটো নামিয়ে ছেলে মেয়েকে সস দিয়ে তারপরে ওদেরকে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইও মাঝে ফোন করে বললো যে ও বাড়ি আসবে, তো ভাবলাম ঠিক আছে, আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। রুই মাছ আর কি পোনা মাছ, আর বাদ বাকি সব হচ্ছে সিলভার কাপ মাছ এগুলো। তো আজকে এই সিলভার কাপ মাছ আর রুই মাছই রান্না করব, ঠিক আছে। আর পাশের বাড়ির এক দিদি আর কি এই মাছগুলো আমাকে কেটে দিয়েছে, তো আমি ভালো করে ধুয়ে নিলাম মাছগুলো। আর এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ বসাবো। তো এখানে মাছের ঝোল করব, সেই জন্য দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু মাছের ঝোলটার মধ্যে একটু আলু টালু কিছু ইউজ করব না, তো শুধু মশলা দিয়েই করব। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা বাটা, আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে মাছ ভেজে নিয়েছি, এই যে। আর এদিকটাতে ভাতও আমার প্রায় হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। আর ওর মধ্যে একটুখানি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি পরে একটু দিয়ে দিয়েছি। এই যে আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল, এই যে। চলো এটা রেখে দেবো।
তো সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, আর এখন আমি একটু রেডি হয়েছি, যাব হচ্ছে একটু অঞ্চলে আর একটু ব্যাংকে। তো সেই জন্যই রেডি হয়েছি। ওদিকে ছেলে মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে বাড়িও চলে এসছে, আর ছেলে আর মেয়ে দুটোকেই সঙ্গে করে নিয়ে যাব, কারণ ওদেরও বেরোনো হয় না তেমনভাবে আমার সাথে ছাড়া। তো সেই জন্য, আর এদিকে বাইরে না প্রচণ্ড মেঘ পড়েছে, যখন তখন বৃষ্টিও আসতে পারে। আর যাব হচ্ছে হেঁটে হেঁটে, কারণ তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও একটু ব্যস্ত আছে বলে এখনও পর্যন্ত বেরোতে পারিনি, মানে আসতে পারিনি। আসতে ওই বাইকে 5 মিনিট মতো লাগবে, কিন্তু হেঁটে যেতে গেলে তো একটু সময় লাগবেই, তাই না? কারণ 3 কিলোমিটারের কাছাকাছি। চলো যাই। দেখো এখন হচ্ছে পাটের সময়, সেই জন্য সবাই এই যে পাট বেছে রোদ্দুরে দিয়েছে। রাস্তার 2 ধার থেকে একদম পাট, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর ছেলে মেয়ে গেছে সাইকেলে। একটা শাড়ি ছিল, শাড়িটা ফলস পিকো করতে দিলাম পাশের বাড়িতে, দিয়ে আমি যাচ্ছি। অনেকটা রাস্তা, আর এখন অতটা হাঁটার অভ্যাস নেই, দেখা যাক কতদূর হাঁটতে পারি। হাঁটতে পুরো ঘেমে জল হয়ে গেছি। তো প্রায় বাজারের কাছে চলে এসেছি। এখন তোমাদের দাদাভাই ফোন করে বললো যে এখানে দাঁড়াও, আমি আসছি। তো এখান থেকে বাজার বেশি দূর না, ওই 2-3 মিনিটের রাস্তা। এটা হচ্ছে বাজার, আর আমি আসলাম এই যে ভেতরের রাস্তাটা দিয়ে। আর তোমাদের দাদাভাই এদিকে গেছে, মানে ও ওদিকটায় আমাকে আনতে গেছে একটু এগিয়ে। আর আমি তো চলে এসেছি। এক্সট্রা বৃষ্টিও শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আসছে তোমাদের দাদাভাই। ছেলে মেয়ে কই? তো সব কাজবাজ মিটিয়ে আমি চলে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের দোকানে। বাজারেই তো ওর দোকান, তো ওখানে এসে একটু বসেছিলাম, আর একসাথেই চলে যাব বাড়িতে। এখন প্রায় 3টে, 3:30 মতো বাজতেই গেছে। দেখো ছোট মানুষ, ও যথেষ্ট চেষ্টা করে সুন্দরভাবে প্রতিটা জিনিস করবার। আর ও যে ড্রেসটা পরেছে, টপটা, ওই টপটা হচ্ছে আমার টপ। তো সেটাই ও আর কি পরেছে। বুঝতেই পারছো, মায়েদের জিনিস মেয়েদের খুবই পছন্দ হয়, তাই তো শুভমিতা? দেখো ওদের জন্য আনা হয়েছিল চিকেন বিরিয়ানি, সেটাই ওদেরকে দিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।